আচ্ছা, ঠিক আছে। তো থেভনিনস থিওরাম জিনিসটা কি? থেভনিনস থিওরাম কিছুই না, আমরা বিভিন্ন ভাবে সার্কিটকে ছোট করা শিখছি। যে আমার এরকম একটা সরো ধরো সার্কিট টার্কিট কিছু একটা ছিল, এটাকে আমরা সুপার পজিশন দিয়ে ছোট করে কি এরকম পর্যায়ে নিয়ে আসছিলাম না? হয় এরকম পর্যায়ে আনতে পারি, অথবা আরেকটা ওয়ে ছিল কারেন্ট সোর্স এটার সাথে প্যারালাল রেজিস্টার। আমরা সুপার পজিশন মিডে পড়ছিলাম, সো সুপার পজিশন ইউজ করে এরকম বড় সড়ো সার্কিট দেওয়া থাকলে এটাকে এরকম ছোট ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা নিয়ে আসতে পারি, হয় ভোল্টেজ সোর্স প্লাস সিরিজ রেজিস্টার দিয়ে, অথবা কারেন্ট সোর্স প্লাস প্যারালাল রেজিস্টার দিয়ে। সো থেভনিনস থিওরামে আমরা অ্যাকচুয়ালি সেম কাজটাই আরেকটা ওয়েতে করার চেষ্টা করব। মানে আমার এই বড় একটা সার্কিট, এটাকে ছোট করে আমি এরকম একটা ভোল্টেজ সোর্স আর রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করব, যেখানে ভোল্টেজ সোর্সটাকে আমরা বলতেছি ভি থেভনিন আর রেজিস্টারটাকে বলতেছি আর থেভনিন। এই জিনিসটাই হলো আমার থেভনিনস থিওরাম। যে সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে যেটা করতাম সেটাই এখন থেভনিনস থিওরাম ইউজ করে একটু আলাদা অ্যাপ্রোচ দিয়ে আমরা করতেছি। তো থেভনিনস থিওরামে এই ভ্যালুগুলো কিভাবে আসবে? তাহলে থেভনিনস থিওরাম বেসিক্যালি আমি পাইতেছি যে আমার এরকম কিছু একটা কমপ্লেক্স সার্কিট এখানে ধরো আছে, অনেক রেজিস্টার ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স আলা। এটাকে আমি একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে আমি হলো এই শেপে নিয়ে আসছি। বি থেভনিন একটা ভোল্টেজ সোর্স থাকবে, আর একটা থাকবে আর থেভনিন রেজিস্টার। সো এরকম একটা বড় সড়ো কমপ্লেক্স সার্কিটকে আমি একটা জাস্ট ভোল্টেজ সোর্স আর রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। এইটাই হলো থেভনিনস থিওরাম। সো এইখানে যে ভি থেভনিনটা আমি বের করব সেটা আসলে আমার সার্কিটের টার্মিনালের ওপেন ওপেন সার্কিট ভোল্টেজটা। ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাট দি টার্মিনাল। আচ্ছা, জিনিসটা কি সেটা ম্যাথ করার সময় আরেকটু ডিটেলসে পড়বো। আপাতত ভি থেভনিন কিভাবে বের করব? আমার যে দুইটা টার্মিনাল তো থাকতো, যে এ আর বি টার্মিনাল, এর রেসপেক্ট আমরা ছোট করতাম। সো ওই দুই টার্মিনালের ওপেন সার্কিট ভোল্টেজ যেটা হবে সেটাই হলো ভি থেভনিন। আচ্ছা, সেম ভাবে আরেকটা আছে হলো আইএসসি। আচ্ছা, এই জিনিসটা হলো আমার শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট কারেন্ট অ্যাট দি টার্মিনাল। আর আরেকটা আছে আর থেভনিন, ওইটা কিভাবে বের করব সেটা আমরা পরে একটু ডিসকাস করতেছি। এই আই শর্ট সার্কিট, এটার আরেকটা নাম হলো আই নর্টন। নর্টন কারেন্ট। বেসিক্যালি আমরা দুইটা জিনিস এখন একসাথে পড়বো। যে আমার এরকম কমপ্লেক্স সার্কিট থাকলে এটাকে আমি দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অনেকটা ওই সোর্স ট্রান্সফরমেশনে যেরকম করছি সেরকম, হয়তো বা আমি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ রেজিস্টার দিয়ে করতে পারি, অথবা আরেকটা কি ছিল যে কারেন্ট সোর্সের সাথে প্যারালাল রেজিস্টার দিয়ে। সো এই কারেন্ট সোর্সের এই প্যারালাল রেজিস্টার এইটাকে আমরা ডাকি হলো নর্টন থিওরেম। মানে কারেন্ট সোর্স দিয়ে যদি রিপ্রেজেন্ট করো তাহলে থিওরেমটাকে ডাকবা নর্টন থিওরেম, আর ভোল্টেজ সোর্স দিয়ে যদি রিপ্রেজেন্ট করো তাহলে এটাকে ডাকবা থেভনিন থিওরেম। এই হলো জাস্ট পার্থক্য। তো দুই কেসে একটা করে রেজিস্টার আছে, এই রেজিস্টার দুইটা আসলে একই। মানে দুইটা থিওরেমে রেজিস্ট্যান্স সেম ভাবে ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, তারপর থেভনিনস থিওরেমে ভোল্টেজটা হবে হলো ওপেন সার্কিট ভোল্টেজটা, আর নর্টন থিওরেমে কারেন্টটা হবে শর্ট সার্কিট কারেন্টটা। আর আর থেভনিনের সাথে এদের একটা সম্পর্ক আছে। তুমি যদি এই ওপেন সার্কিট ভোল্টেজ আর শর্ট সার্কিট কারেন্ট ভাগ করো তাহলেই তুমি আর থেভনিনটা বের করে ফেলতে পারো। তো এই হলো আমাদের মেইন বেসিক টুকু। এগুলাই আমরা আস্তে আস্তে সার্কিটে অ্যাপ্লাই করব। যেমন আমাকে যদি থেভনিন থিওরেম ইউজ করতে বলে সার্কিটে, তাহলে প্রথম কাজ হবে এরকম আর থেভনিন বের করা, সামহাও কিভাবে করব সেটা আসতেছি। তারপরের কাজ হবে ভি থেভনিন বের করা, সেটা কিভাবে করব, ওপেন সার্কিট ভোল্টেজটাকে নিব, নিয়ে এরপরে এই ছবিটুকু এঁকে দিব, শেষ। সেম ভাবে আমাকে যদি নর্টন থিওরেম ইউজ করে সিম্পলিফাই করতে বলে, আমি আগের মতো এখান থেকে এই যে আর নর্টন বের করব, এইটা তো আর থেভনিনের মতো সেম প্রসেসেই ফলো করবে। আর এই কেসে ভি থেভনিন বের না করে করব কি আই নর্টনটা বের করব, মানে শর্ট সার্কিট কারেন্টটা বের করব।
দেন এই ছবিটা আমি এঁকে দিব, তাহলে আমার নর্টন থিওরাম দিয়ে সিম্পলিফাই করা শেষ। তাহলে ঘুরে ফিরে কাজ খুব বেশি কিছু না। আমার সিম্পলিফাই করতে হইলে আমার এই তিনটা জিনিস বেসিক্যালি লাগবে। তিনটা না, প্রত্যেকটা থিওরেমে দুইটা করে জিনিস লাগে। থেভনিন করতে বললে বি থেভনিন আর আর থেভনিন বের করব, আর নর্টন করতে বললে আই নর্টন আর আর নর্টন বের করবো। তো আমরা শুরুতে হলো থেভনিন দিয়ে শুরু করতেছি। কোশ্চেনে তোমার পার্টিকুলারলি মেনশন করা থাকবে যে থেভনিন ইউজ করো বা নর্টন ইউজ করো, এগুলো মেনশন করা থাকবে। তো আমি স্টেপ গুলো শুরুতে শুরু করি। স্টেপ ওয়ান, প্রথমে আমি বি থেভনিনটা বের করতে বলছি। আচ্ছা, রিমুভ any load resistance if present between the terminals. 2 number, find the open circuit voltage between two terminals. আচ্ছা, কথাটার মানে কি, আমি স্টেপের মধ্যে একটু ছবি দিয়ে একটু সংক্ষেপে বুঝাই। ধরো আমার এরকম একটা বড় সড়ো সার্কিট টার্কিট দেওয়া আছে, এরকম কিছু একটা দেওয়া, এখানে এ আর বি দুইটা টার্মিনাল দেওয়া। তো এই কেস, প্রথম কেসটাতে এখানে দেখো এ আর বি এর মধ্যে কি কোনো কানেকশন বা কোনো রেজিস্টার আছে? তার মানে এখানে প্রেজেন্ট নাই আসলে। তো প্রেজেন্ট না থাকলে নাই, প্রেজেন্ট না থাকলে ভালো কথা, আমি ডিরেক্ট এটাকে নিয়ে ভাবে কাজ করব। আচ্ছা, ডিরেক্ট এটাকে নিয়ে কি কাজ করবো? আমার টার্মিনাল যেহেতু রেজিস্টার নাই, তো 1 নাম্বার পয়েন্টটাতে করার কিছু নাই। রেজিস্টার থাকলে রিমুভ করতাম, এখানে যেহেতু রেজিস্টার নাই, কিছু রিমুভ করার নাই। তো আমরা 2 নাম্বার পয়েন্টে চলে যাই। 2 নাম্বারে বলছে ওপেন সার্কিট ভোল্টেজ। তো এই যে এ আর বি এর মধ্যে কি এখন ওপেন না? তো বেসিক্যালি তোমার এই জায়গাটার ভোল্টেজটা ক্যালকুলেট করতে হবে। সেটা তুমি মেশ নোড যেভাবেই করো করতে হবে। করে এরপর তুমি লিখে দিবা ভি থেভনিন সমান সমান এইখানে যে ভ্যালুটা পাবা সেটা। তাহলে স্টেপ কি কি, আমার যদি রেজিস্টার থাকে সেটাকে রিমুভ করে দিতে। তো এই ছবিটাতে রেজিস্টার ছিল না, রিমুভ করার কিছু নাই তাই। তারপরে কি করতে হবে, এই যে এই এ আর বি টার্মিনালের মধ্যে কি ফাঁকা বা ওপেন সার্কিট, সো ওই জায়গাটাতে আমার হলো ভোল্টেজটা ক্যালকুলেট করতে হবে। যে ভোল্টেজটা পাবো সেটাই হবে কি আমার ভিথেভনিন। এবার যদি রেজিস্টার আলা একটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা, এবার এই সার্কিটে ধরো আমার এ আর বি এর মধ্যে ফাঁকা না, এ আর বি এর মধ্যে আমার এরকম একটা রেজিস্টার আছে আর এল। এইটাকে আমরা সাধারণত লোড রেজিস্টার এরকম নামে ডাকি আর এলটাকে। তো এইরকম যদি রেজিস্টার থাকে তখন কি বলছি, রেজিস্টারটাকে রিমুভ করে নিব। তার মানে আমার পরের ছবিটা হবে এই যে এক্সাক্ট এইরকম, যে আর এল ছিল, আর এলটাকে সিম্পলি আমি খুলে ফেলে দিচ্ছি, খুলে এ আর বি টা ওপেন করে দিচ্ছি। এবার আগের মতো এ আর বি এখন ওপেন হয়ে গেছে, তাহলে এই জায়গাটাতে বি ও সি মানে ওপেন সার্কিট ভোল্টেজটা ক্যালকুলেট করবা। তাহলে বি থেভনিন হবে আমার এই ওপেন সার্কিট ভোল্টেজটা। তাহলে রেজিস্ট্যান্স না থাকলে তো ডিরেক্ট ওইখান থেকে ক্যালকুলেশন শুরু করবা। আর রেজিস্ট্যান্স যদি ইনকেস থাকেও, ওইটাকে খুলে ফেলে দিয়ে বাকিটুকু ক্যালকুলেট করবা। তাহলে এই স্টেপ ফলো করলে আমাদের হলো বি থেভনিনটা চলে আসে। আচ্ছা, শেষ, তাহলে বি থেভনিন কাজ করা শেষ। এবার আমাদের পরের কাজ হলো আমাদের আর থেভনিনটাকে ক্যালকুলেট করতে হবে। এখন আর থেভনিন ক্যালকুলেট করার দুইটা কেস আবার হইতে পারে। কেস ওয়ান, নো ডিপেন্ডেন্ট সোর্স প্রেজেন্ট, সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই। সেই কেসে কাজগুলো কি কি হবে? প্রথম কাজ হলো টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স
সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করে দিতে হবে। তো সোর্সকে অফ করে কিভাবে, লাস্ট ক্লাসে শিখছিলাম। আমি যদি ভোল্টেজ সোর্সকে অফ করতে চাই তাহলে আমাকে করতে হবে শর্ট সার্কিট। আর আমি যদি কারেন্ট সোর্সকে অফ করতে চাই তাহলে আমাকে করতে হবে ওপেন সার্কিট। সো এইভাবে সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করে দিব। এরপর আমি ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফ্রম দি টার্মিনাল। আচ্ছা, তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফ্রম দি টার্মিনাল বের করব। এটা কি রকম, এটা যদি ওই আগের ছবিটা নিয়ে আরেকবার দেখাই। ধরো এরকম আমার সার্কিট দেওয়া ছিল। এরকম একটা ছবি দেওয়া, এখানে আরথেভনিনটা এখন ক্যালকুলেট করতে হবে। তো আরথেভনিন ক্যালকুলেট করার জন্য এই যে টার্মিনাল থেকে তাকাইতে হবে। আচ্ছা, এখন টার্মিনাল থেকে তাকাইলাম, কিন্তু এখানে তো অনেক সোর্স আছে, কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, কিন্তু সবগুলোই কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স কে কি বলছি, টার্ন অফ করে দিব। করবো, ভোল্টেজ থাকবে শর্ট সার্কিট, কারেন্ট থাকলে ওপেন সার্কিট। তাহলে এই যে ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে দিলাম, তারপর এখানে একটা রেজিস্টার, কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিলাম, তারপর এখানে একটা রেজিস্টার, তারপর এই ভোল্টেজটাকে আবার শর্ট করে দিলাম। এই যে আমার এ আর, তো আমি এই যে এই জায়গা থেকে আর থেভনিনটা ক্যালকুলেট করবো। তো এটাকে যদি আমি আর একটু সিম্পলিফাই করে আঁকি তাহলে আমার ছবিটা জাস্ট এতটুকু, এই এই এ বি আর থেভনিন। তার মানে আর থেভনিন সিম্পলি কি, আমার এই দুইটা রেজিস্টার প্যারালাল ক্যালকুলেশন করব, প্যারালাল করলে যা পাবো সেটাই আমার আর থেভনিন। তাহলে আমার যদি সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, আরথেভনিন কিভাবে ক্যালকুলেট করব, সিম্পলি আমি টার্মিনাল থেকে তাকাবো, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলোকে অফ করে দিব। ভোল্টেজকে অফ করতে হলে শর্ট সার্কিট, কারেন্টকে অফ করতে হলে ওপেন সার্কিট। এরপর আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেভাবে ক্যালকুলেট করি, সিরিজ প্যারালাল এসব করে ওইভাবে জাস্ট ইকুইভ্যালেন্টটা ক্যালকুলেট করে ফেলবো। আচ্ছা, এটা গেল কেস ওয়ান, যদি আমার কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে। কিন্তু ইন কেস আমার যদি ডিপেন্ডেন্ট সোর্স প্রেজেন্ট। যদি এখন ডিপেন্ডেন্ট সোর্স প্রেজেন্ট থাকে সেই কেসে আমরা কি করব, তো এইখানেও হলো কি কাহিনী আগের মতো। প্রথমে আমি টার্ন অফ করে দিব সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে, টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এখানে একটা খেয়াল রাখতে হবে যে ডিপেন্ডেন্ট সোর্স চেঞ্জ হবে না, ডিপেন্ডেন্ট সোর্সকে কিন্তু এরকম শর্ট সার্কিট ওপেন সার্কিট করে অফ করা যায় না। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স উইল রিমেইন অ্যাজ ইট ইজ। আচ্ছা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করব, ডিপেন্ডেন্ট সোর্স যেমন আছে তেমন থাকবে। এরপর আমি কি করব, এরপর হলো অ্যাড এ 1 ভোল্ট voltage source in between the terminals, add a V naught, এটাকে নাম দিলাম V naught equal to 1 volt voltage source terminal, and find the corresponding current, current I naught। তাহলে তখন আমার আর থেভনিন হবে V naught বাই I naught। মানে ভোল্টেজ সোর্স অ্যাড করে করেসপন্ডিং কারেন্টটা বের করবে, এরপর ভি বাই আই করতেছি। অথবা উল্টাটাও করা যাইতে, আসলে কারেন্ট সোর্স অ্যাড করে ওইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতাম, দেন ভি বাই আর করলেও হইতো। যেমন এটা মানে কি, ধরো আমার এই যে এই সার্কিটটা, এটাতে আর থেভনিন বের করতে বলছে, সো এই যে এদিক থেকে তাকাইলাম।
সো আর্থেভিন বের করার ফার্স্ট স্টেপ হলো সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করে দেওয়া। তো এই যে অফ করে দিচ্ছি, এই যে এটাকে শর্ট করে দিলাম। এটা এই কারেন্ট সোর্সটা এই যে ওপেন হয়ে গেল, এটা প্যারালাল। কিন্তু এইখানে এটা তো ডিপেন্ডেন্ট সোর্স, তো এইটাকে কোনো চেঞ্জ আমি করতে পারবো না, এটা অ্যাজ ইট ইজ আছে। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স যদি না থাকতো, যেমন আগের কেসে, তখন শুধু রেজিস্টার আলা ছবি এসে পড়ছিল, ডিরেক্ট সিরিজ প্যারালাল করে করে ফেলতে পারতেছিলাম। কিন্তু যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, এখন তো একটা সোর্স আছে, এখন তো আর জাস্ট সিরিজ প্যারালাল করে আমি শেষ করতে পারবো না। তাহলে এখন কি করব? এখন আমি এই যে দুইটা টার্মিনাল আছে, দুইটা টার্মিনালের মধ্যে এই যে একটা ভোল্টেজ সোর্স ভি নট অ্যাড করতেছি, যেখানে ভি নট এর ভ্যালুটা আমি বসায় দিব 1 ভোল্ট। দিয়ে আমি এখান থেকে নোড মেশ যেটাই করি আই নটটা ক্যালকুলেট করব। ভি নট লাগাইলাম, আই নট ক্যালকুলেট করব। তাহলে আমার আর থেভেনিনটা হবে ভি নট বাই আই নট। অথবা সোজা কথায় ভি নট এর ভ্যালু তো 1, তাহলে 1/i0 আমি ক্যালকুলেট করে যেটা পাবো সেটা। তাহলে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ওইটাকে তো অফ করতে পারবো না, সেই কেসে আরথেভনিন এইভাবে ক্যালকুলেট করতে হবে। এটার আরেকটা অ্যাপ্রোচ হইতে পারতো, এই যে একটু আগে যেটা বললাম, যে তুমি ভোল্টেজ সোর্স অ্যাড না করে চাইলে তুমি কারেন্ট সোর্স অ্যাড করতে পারো। যেমন আমার এই কেসটা যদি দেখি, যে এখানে আরথেভনিন বের করতে চাচ্ছি, তো আগের মতো ইন্ডিপেন্ডেন্ট যেগুলো আছে সেগুলোকে আমি এই যে অফ করে দিলাম। এখানে তাহলে একটা ডিপেন্ডেন্ট থাকতেছে। তাহলে এই যে এ আর বি, আগের বার লাগাইছিলাম কি ভোল্টেজ সোর্স লাগাই কারেন্ট মাপছিলাম, এবার উল্টাটা করতে পারি। উল্টাটা কি, আমি এবার কারেন্ট সোর্স লাগাবো। এই যে একটা কারেন্ট সোর্স লাগাইলাম, আই নট, যেটার ভ্যালু 1 অ্যাম্পিয়ার। লাগানোর পর এটার অ্যাক্রসে ভোল্টেজটা ভি নটটা ক্যালকুলেট করবো। তারপর আমার আর থেভনিন হবে আগের মতো ভি নট বাই আই নট। এখানে ভি নট এর ভ্যালু তো ক্যালকুলেট করে পাবা, আর আই নট এর ভ্যালু তো 1 তুমি বসাইতেছো। তো দুইটা প্রসেস, হয় তুমি ভোল্টেজ সোর্স লাগায় কারেন্ট বের করবা, অথবা কারেন্ট সোর্স লাগায় ওটার অ্যাক্রসে ভোল্টেজ বের করবা। সো যেভাবেই তুমি অ্যাপ্রোচ করো না কেন, ভোল্টেজ কারেন্ট দুইটাই পাইলা, এরপর ভি বাই আই করে আর এর ভ্যালুটা নিয়ে আসবা। তাহলে এই হলো আমার প্রসেস। সোজা কথা আরেকবার যদি রিপিট করি, আমার দুইটা জিনিস লাগবে, ভি থেভনিন আর আর থেভনিন। ভি থেভনিন কি করব? দুই টার্মিনালের মধ্যে ওপেন সার্কিট ভোল্টেজ যদি শুরু থেকে ওপেন না থাকে, যে রেজিস্টারটা থাকবে সেটাকে খুলে ওপেন বানায় নিব। গেল। এবার হলো আর থেভনিন কি করব? টার্মিনাল থেকে তাকাবো, সব ইন্ডিপেন্ডেন্ট সোর্স কে অফ করে দিব। অফ করে দেওয়ার পর আর যদি কোনো সোর্স রিমেইন না থাকে, তাহলে তো সিম্পলি সিরিজ প্যারালাল করে কাহিনী শেষ। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট গুলো অফ করলাম, কিন্তু ডিপেন্ডেন্ট রয়ে গেছে, এরকম কেস থাকলে টার্মিনালে ভোল্টেজ সোর্স লাগাবো 1 ভোল্ট, করেসপন্ডিং কারেন্ট বের করব, এরপর ভি নট বাই আই নট করে আর এর ভ্যালুটা বের করে ফেলবো। সো থেভনিনের সব ম্যাথ এরকম সেম প্রসেসে আগাবে। তো এখানেও যেটা বললাম, শুরু এতটুকু দিয়ে করে দিন শেষে তোমার মেইন ক্যালকুলেশন আসলে নোড আর মেশ অ্যানালাইসিসই আমার চাইতে হবে। যেমন আমরা একটা দিয়ে শুরু করি, এটা হলো স্লাইডের এক্সাম্পল 1 নাম্বারটা। আচ্ছা,
তো এখানে আমাকে বলছে এই যে দুইটা টার্মিনাল এখানে দেওয়া এ আর বি এর লেফটে যে সার্কিট আছে সেটাকে সংক্ষেপ ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে থেভনিন ইউজ করে। সো থেভনিন ইউজ করে আমার প্রথম কাজ ছিল বি থেভনিন বের করা। বি থেভনিন কি বলছিলাম, এ আর বি এর মধ্যে এরকম যদি রেজিস্টার থাকে, এই যে এখানে 15 ওহম একটা রেজিস্টার আছে, তো এইটাকে উঠায় দিয়ে ওপেন সার্কিট ভোল্টেজ মানে ডিরেক্ট এ আর বি এর মধ্যে এরকম ওপেন সার্কিট ভোল্টেজটা তুমি ক্যালকুলেট করো। রেজিস্টার থাকলে রেজিস্টারটাকে উঠায় দিতে হবে। তো আমি আর নতুন করে আবার ছবিটা আঁকি। 80 ভোল্ট, 90 ওহম, 2 অ্যাম্পিয়ার, 90 ওহম, 60 ওহম, দেন এখানে এই যে এ বি, আমি বেসিক্যালি ক্যালকুলেট করব এই জায়গাটার ভোল্টেজটা। এখন এটা তোমরা যার যেটা মন চায় সেটা দিয়ে করতে পারো, কেউ নোট দিয়ে করতে পারো, কেউ মেশ দিয়ে করতে পারো, যার যেটা ইচ্ছা সমস্যা নাই। তো আমি এই কেসে মেশ দিয়ে করতেছি। তো এখানে মেশ কয়টা আছে, এখানে মেশ কিন্তু আসলে কি দুইটা আছে। এই যে এই একটা, এটাকে নাম দিলাম I1, এই একটা I2। এইখানে কিন্তু কোনো মেশ নাই কারণ এই জায়গাটা ওপেন, সো এটার কারেন্ট এমনিতেই জিরো, সো এখানে মেশ ধরার কোনো মানেই হয় না। সো জাস্ট দুইটা মেশ, I1 আর I2। তো দুইটা মেশের মধ্যে আবার কমন কারেন্ট সোর্স আছে, কমন কারেন্ট সোর্স থাকলে আমরা জানি সুপার মেশ হয়ে যায়। তো এই পুরাটাকে একবারে ধরে আমাকে হলো ইকুয়েশন লিখতে হবে যেহেতু সুপার মেশ হয়ে গেছে এই কেসে। তো আমি শুরু করতেছি এখান থেকে, তাহলে -180 +90 I1, দেন এই পাশে চলে গেলাম +90 I2 +60 I2 = 0। এটাকে একটু সুন্দর করে লিখলে 90 I1 +150 I2 = 180। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। তাহলে আউটার লুপে পেলাম সুপার মেশ, এরপর কাহিনী ছিল হলো ইনার লুপে। আচ্ছা এটা একটু লিখে রাখি, সুপার মেশ হয়ে যাচ্ছে যেহেতু কমন কারেন্ট সোর্স আছে। এটা হলো আউটসাইডের ইকুয়েশনটা, এবার হলো ইনসাইডের ইকুয়েশনটা। ইনসাইডে যে 2 অ্যাম্পিয়ার আছে, তাহলে I2 থেকে I1 বিয়োগ করলে 2 অ্যাম্পিয়ার পাবো। যেহেতু আমার I2 এর সাথে ডিরেকশন ম্যাচ, তাই I2 কে আসলে আগে লিখতেছি। কি করতেছি না বুঝলে আবার প্রিভিয়াস লেকচারে ফেরত যে মেশ অ্যানালাইসিস দেখো ভালো করে সুপার মেশের কাহিনীটা। আচ্ছা এবার যদি এটাকে তুমি সলভ করো ক্যালকুলেটরে, তাহলে তোমার I1 এর ভ্যালু আসবে হলো -0.5 অ্যাম্পিয়ার, I2 এর ভ্যালু আসবে হলো 1.5 অ্যাম্পিয়ার। আচ্ছা গেল। এখন আমি কি করব, এখন ভিওসি বের করব। মেশে এরকম ভোল্টেজ বের করতে হলে কি বলছিলাম যে এই ভোল্টেজটাকে নিয়ে কোথাও একটা তোমার এরকম লুপ ঘুরতে হবে। তো আমি এই যে ভোল্টেজটাকে নিয়ে এইভাবে এই ছোট লুপটাতে ঘুরতেছি, 60 ওহমের মধ্যে দিয়ে এভাবে লুপটা ঘুরতেছি। তাহলে আমি যদি এখান থেকে ঘোরা শুরু করি, এই যে এখান থেকে, তাহলে ফার্স্টে পাইতেছি -VOC। আচ্ছা এরপর এদিক থেকে গেলাম 60 পাইলাম, ওর মধ্যে কারেন্ট I2 ডিরেকশন ম্যাচ করতেছে, তাহলে 60I2 = 0। তাহলে VOC = 60I2। এখান থেকে আমার ওপেন সার্কিট ভোল্টেজ চলে আসবে, সেটা আসবে 90 ভোল্ট। তাহলে আমি ওপেন সার্কিট ভোল্টেজ পেয়ে গেলাম, তাহলে এটাই কি আমার থেভনিন। তাহলে সুতরাং ভি থেভনিন =90 ভোল্ট। তাহলে আমার একটা পার্ট শেষ, আমি বি থেভনিনটা বের করে ফেলতে পারছি। আচ্ছা এবার সেম ওয়েতে আমি হলো আর থেভনিনটা ক্যালকুলেট করি। আচ্ছা সার্কিটটা আরেকবার একটু নিয়ে আসি। আচ্ছা তো আর থেভনিন ক্যালকুলেট করতে হবে বলছিলাম টার্মিনালের মধ্যে তাকায়, তো এই পাশটাকে মুছে দেই। যেহেতু আমার রেজিস্টার থাকলে বলছিলাম উঠায় দিতে, টার্মিনালের মধ্যে যদি রেজিস্টার থাকে আর এলটা। তো এই দিক থেকে তাকায় এখন আর থেভনিনটা বের করবো। তো আর থেভনিন বের করতে চাচ্ছি, প্রথম স্টেপ সব ইন্ডিপেন্ডেন্ট সোর্স কে অফ করা। তো এই যে প্রথমে আমার ভোল্টেজ সোর্স, এটাকে আমি করে দিলাম শর্ট। আর এই যে আমার এখানে কারেন্ট সোর্স,
এটাকে করে দিলাম ওপেন। এই, তাহলে এই সব ইন্ডিপেন্ডেন্ট সোর্স তো অফ করে দিলাম, সার্কিটে আর কোনো সোর্স নাই। তো ডিরেক্ট এবার সিরিজ প্যারালাল করলে হবে। তাহলে আমার ছবিটা আমি যদি আরেকবার আঁকি, 90 90, এখানে এরপর 60, দেন এখানে এ বি, এটা আর থেভেনিন। তাহলে ফার্স্টে 90 90 সিরিজ হয়ে হয়ে গেল 180 ওহম, এটার সাথে এরপর 60 ওহম কি প্যারালালে আছে। এই যে দুইজনের দুই মাথা সেম পয়েন্টে এসে মিলতেছে, সো প্যারালালে। তাহলে আর থেভেনিন হবে হলো 60 ওহম প্যারালাল 180 ওহম। 60 আর 180 যদি প্যারালাল করো, এখান থেকে অ্যান্সার আসবে হলো 45। তাহলে আমার আর থেভেনিনের অ্যান্সার হলো 45। তাহলে আমার বি থেভেনিন পাইছি, আর থেভেনিনও পাইছি। এবার ছোট করে আঁকি। ছবিটা কেমন ছিল? এই যে আমার বি থেভেনিন, এই যে আমার আর থেভেনিন, আর এই যে আমার টার্মিনাল এ বি। তাহলে বি থেভেনিনের ভ্যালুতে বসাবো এখন 90 ভোল্ট, আর আর থেভেনিনে বসালাম 45 ভোল্ট। এটা আমার 1 নম্বরের অ্যান্সার, যে থেভেনিন ইউজ করে আমি সার্কিটটাকে ছোট করলাম বা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকলাম, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এবার আমার পরের কাজ বলছিল যে আমার এই যে আই, মানে 15 ওহমের মধ্যে যে কারেন্টটা সেটা বের করতে হবে। তো 15 ওহমকে কিন্তু আমি উড়াই দিছিলাম, তো ওইটাকে এখন আবার নিয়ে আসতে হবে। তো আমি আবার একটু সার্কিটটা আঁকতেছি। বি থেভেনিন এই যে 90 ভোল্ট, আর থেভেনিন এই যে 45 ওহম, এই যে এ আর বি। সো এ আর বি এর রাইট সাইডে এই যে এরকম একটা রেজিস্টার ছিল 15 ওহম, যেটাকে এতক্ষণ ক্যালকুলেট করি নাই। এখন যেহেতু এটা কারেন্ট বের করতে বলছে, এখন তো এটাকে আবার নিয়ে আসি। এই, তাহলে সার্কিট আমার এখন জাস্ট এতটুকু। এটাতে তো একবার লুপ ঘুরলেই আই বের হয়ে যাবে। কিভাবে? -90 +45 আই, যেহেতু একটাই কারেন্ট, তো এই কারেন্টকে আই নাম দিচ্ছে, তো আমরা আই ধরে নিলাম। +15 আই ইকুয়াল টু 0। এখান থেকে আই সমান সমান 90/45 +15। এখান থেকে আই এর ভ্যালু চলে আসবে, আই এর ভ্যালু আসবে 1.5 অ্যাম্পিয়ার। এই, তাহলে এই হলো আমার থেভেনিন থিওরেম ইউজ করে বের করা। সেই কিন্তু ঘুরে ফিরে মেইন কাহিনীটাই নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, এই পার্টটাতেই হইতেছে। বাকিটুকু মোটামুটি স্ট্রেট কাট। এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে, আমরা হলো তার পরের প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 6। এটাতে এরকম একটা সার্কিট দেওয়া, 6 ভোল্ট, 5 ওহম, 1.5 ix, 3 ওহম, এপাশে ix, 4 ওহম, এ বি। আচ্ছা, আমাকে হলো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকতে বলছে। তো আগের মতো ফার্স্ট আমি বি থেভেনিন করতেছি। বি থেভেনিন কি? বি থেভেনিন হলো জাস্ট আমার ওপেন সার্কিট ভোল্টেজটা বাই করতে হবে। তাহলে এই যে রেজিস্টার তো নাই এখানে, এ আর বি এর মধ্যে আলাদা করে, সো রেজিস্টার উঠানোর কিছু নাই, সিম্পলি ডিরেক্ট বিওসি টা বের করবো। তো বিওসি বের করতে হলে আগের মতো এই যে দুইটা মেশ, I1 I2। আচ্ছা, তো এখানে সুপার মেশ হচ্ছে, তো সুপার মেশ হওয়ার জন্য পুরোটা নিয়ে আমি ফার্স্টে ক্যালকুলেট করব। তাহলে -6
প্লাস 5i1 প্লাস 3i2 প্লাস 4i2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসবে 5i1 প্লাস 7i2 ইকুয়াল টু 6। এক নম্বর ইকুয়েশন। দুই নাম্বার ইকুয়েশন হলো ইনসাইডে এই যে কারেন্ট সোর্সটার জন্য এটা i2 এর সাথে ম্যাচ করতেছে, তাই i2 মাইনাস i1 ইকুয়াল টু 1.5 ix। এখন সার্কিটে তো ix কে রাখা যাবে না, তাহলে ix কে রিপ্লেস করে কি আমি শুধু i2 লিখতে পারি। এই যে ix হলো এই লাইনের কারেন্ট, এই লাইনে আমার শুধু i2 যাচ্ছে, সো আমি লিখতে পারি ix ইকুয়াল টু i2, ডিরেকশনও ম্যাচ করতেছে। তাহলে i2 মাইনাস i1 ইকুয়াল টু 1.5 i2। এখান থেকে আমি পাবো 0.5 i2 প্লাস i1 ইকুয়াল টু 0। তাহলে আমার দুইটা ইকুয়েশন পাওয়া শেষ। এটাকে ক্যালকুলেটরে সলভ করবা, করে i1 আর i2 ভ্যালুটা নিয়ে আসবা। আচ্ছা, ভ্যালু আসলো। এবার ভিওসি কিভাবে ক্যালকুলেট করব? মেশে ভোল্টেজ ক্যালকুলেট করতে হলে কি করতে হয়, ওইটাকে নিয়ে একটা লুপ ঘুরতে হয়। সো আমি এই যে সবুজ লুপটা ঘুরবো এই ডিরেকশনে, ডিরেকশন ইচ্ছা, কেউ যদি উল্টা ডিরেকশনে ঘুরো তাও কোনো সমস্যা নেই, একই আসবে। তো আমি যদি এখান থেকে ঘোরাটা শুরু করি, মাইনাস ভিওসি প্লাস 4i2 ইকুয়াল টু 0। এখান থেকে ভিওসি পেয়ে যাবা 4i। এরপর i2 পেয়ে গেল, এই ভ্যালুটা বসে ভিওসি পেয়ে গেলাম। তাহলে এটাই কি আমার VThevenin এর ভ্যালুটা, এই ভ্যালুটা। আচ্ছা, এটা এটা আসবে হলো, এটা ক্যালকুলেশন তোমরা নিজেরা করে দেখো। এটা আসবে হলে 5.33 ভোল্ট, এরকম একটা ভ্যালু আসবে। আচ্ছা, বিওসি শেষ, এবার হলো, সরি VThevenin শেষ, এবার হলো RThevenin। তো এই যে আমার সার্কিটটা ছিল, তাহলে RThevenin বের করব। তাহলে এই যে টার্মিনাল থেকে তাকাইতেছি RThevenin। প্রথম স্টেপ হলো সব ইন্ডিপেন্ডেন্ট সোর্স কে অফ করে দেওয়া। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমার এখানে এই যে 6 ভোল্ট আছে, আমি এটাকে অফ করব। অফ করি কিভাবে? ভোল্টেজ সোর্স কে শর্ট সার্কিট করে দিই। এটা তো ডিপেন্ডেন্ট সোর্স, তো এটাকে কিন্তু অফ করতে পারতেছি না। তাহলে এবার এই যে RThevenin ক্যালকুলেট করার সময় আমার এখানে কিন্তু ভোল্টেজ সোর্স চলে আসতেছে। তো এই সব কেসে আমরা কি করতাম, আমরা এই যে টার্মিনালের মধ্যে এরকম ভোল্টেজ সোর্স লাগাইতাম একটা 1 ভোল্টের, এটাকে নাম দিতাম V0। দেন এখানের কারেন্টটা বের করবো I0, দেন V0/I0। আগের ম্যাথে কিন্তু RThevenin যখন বের করতে গেছি কোনো সোর্স নাই, এখানে কোনো সোর্স অবশিষ্ট নাই, তো সিম্পলি সিরিজ প্যারালাল করে কাজ শেষ। কিন্তু এই ম্যাথে RThevenin বের করতে গেলে দেখলাম যে এই সোর্সটা রয়ে গেছে। তো এই কেসে এরকম V0/I0 করে করতে হবে। তো যদি করি এটা আগের মতো, এখানে আমি মেশ করতেছি। তো তিনটা মেশ, I1, I2, I3। আচ্ছা, I1 আর I2 এর মধ্যে সুপার মেশ, মেশ 1 2 এটা হলো সুপার মেশ, যেহেতু কমন কারেন্ট সোর্স আছে। তো আগের মতো ইকুয়েশন লিখতেছি, 5i1 প্লাস 3i2, এই যে 5i1, দেন এদিকে চলে গেলাম 3i2, দেন এই নিচে নেমে যাবে 4। এর মধ্যে দুইজন I2 আর I3, তাহলে 4i2 মাইনাস I3, দেন আবার ব্যাক করলাম ইকুয়াল টু 0। তাহলে সুপার মেশের ইকুয়েশন লিখলাম, এটাকে একটু সিম্পলিফাই করলে 7i2 মাইনাস 4i3 ইকুয়াল টু 0। এক নাম্বার ইকুয়েশন, এটা আউটসাইডে বসে। এবার হলো ইনসাইডের জন্য, I2 মাইনাস I1 ইকুয়াল টু 1.5 ix। ix আগের মতো ix ইকুয়াল টু I2 বসায় দিলে I1 প্লাস 0.5 I2 ইকুয়াল টু 0 আসবে এখানে, পাইলাম। এবার হলো এখানে আরেকটা মেশ ছিল, মেশ 3, এটা তো নর্মাল মেশ ছিল, সুপার মেশের মধ্যে পড়ে নাই। এই যে এটা, সেটাকে এটার মতো করতেছি। I3 প্লাস এখান থেকে 1 ভোল্ট পাইয়ে গেছে ডিরেক্ট, তাহলে +1 ইকুয়াল টু 0। আচ্ছা, আচ্ছা, 4i3 তো না, এখানে তো ভুল লিখতেছি। 4 এর মধ্যে কারেন্ট আছে, তাহলে লিখবো
ফোর আই থ্রি মাইনাস আই টু প্লাস ইকুয়াল টু, তাহলে এখান থেকে পাবো হলো -4 I2 প্লাস 4 I3 ম্যাম ইকুয়াল টু -1। বলো। ম্যাম কার কার যেন মাইক অনেক যেন কথা রিপিট হচ্ছে। আমি জীবনে কাল বাপের জন্য রেখে বা ইনভেস্ট থেকে নিয়ে যেতে পারি স্কুল জানা গ্যাস পার্টনারকে চেক করে কে, ঠিক আছে, জ্ঞান করছে থেকে নিয়ে যাবে। আচ্ছা, এখন হোপফুলি ঠিক আছে। তো আমরা ছিলাম হলো মেশ 3-তে। মেশ 3 এর জন্য এই যে 4 I3 - I2 প্লাস 1 = 0, এখান থেকে 3 নাম্বার ইকুয়েশন পাইলাম। সলভ করে I1 I2 I3 নিয়ে আসবা। আচ্ছা, এখন আমার আসলে দরকার কি I0টা। I3 আর I0 এর সম্পর্ক কিরকম? I3 দেখো এদিকে আর I0 কি জাস্ট এইদিকে। তার মানে I0 হবে সিম্পলি -I3। তাহলে I3 পেয়ে গেলে I0ও পেয়ে গেলাম। তাহলে আর থেভেনিন হবে V0/I0। V0 তো 1, I0 এখান থেকে বসাবা, বসে এখানে যত ওহম আসে সেটা আর থেভেনিনের ভ্যালু। এখান থেকে এভাবে হিসাব করলে আর থেভেনিনের অ্যান্সার আসবে অ্যারাউন্ড 0.44 ওহম। তাহলে এবার আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে এরকম। বি থেভেনিন আসছে হলো আমার অ্যারাউন্ড 5.33, আর থেভেনিন আসছে 0.44। এ আর বি। তাহলে হোপফুলি থেভেনিন থিওরেম কিভাবে অ্যাপ্লাই করে সার্কিট সিম্পলিফাই করতে হয় এটা সবাই বুঝতেছো। আচ্ছা, আর জাস্ট একটা করব এবার, এটা হলো তোমাদের ফাইনালে আসা এরকম একটা কোশ্চেন। তো একবারে কঠিন একটাই করি। তো এটা হলো তোমাদের স্লাইডে প্রবলেম 10। স্লাইড কিন্তু জেনারেল অ্যানাউন্সমেন্টে পোস্ট করা আছে, আমি আর স্টাডি ম্যাটেরিয়ালে অ্যাড করতেছি না, যে ওইখান থেকে দেখে দেখে নিবা স্লাইডের কাহিনীগুলো। আচ্ছা, এরকম একটা বড় সড়ো সার্কিট দেওয়া, এখন দিয়ে বলা হলো এ আর বি এর থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করা। এবার একটু ছবিটা দেখতে একটু উইয়ার্ড, কিন্তু কাহিনী আসলে আগের অ্যাপ্রোচে আগাইতে আগাইতে হইলে এমনিতেই মিলবে। এটাকে আরেকটা পেজে নিয়ে যাই আগে। আচ্ছা, এখন এ আর বি একটু দুই মাথায় এরকম দূরে দূরে দেওয়া, সো ওইটাতে আমার সমস্যা নাই, আমি জাস্ট এভাবে করলেই হবে। এই যে এ তে ধরবা প্লাস মাথা, বি তে ধরবা মাইনাস মাথা, এই যে বিওসি। মানে বিওসি হলে এই যে এবার এরকম একটা জিনিস। তো বিওসির হিসাবে পরে আসি, আগে আমি নর্মালি সবগুলো কারেন্টও বের করে ফেলতে পারবো। আমার এখানে 4টা মেশ আছে, তাহলে এই যে I1 I2 I3 I4, 4টা আমি ধরে নিলাম।
এরপর হলো আমার মেশ 1 2, এই দুইজনের মধ্যে হইতেছে সুপার মেশ। তাহলে প্রথমে আমি সুপার মেশের আউটসাইডের ইকুয়েশনটা বসাইতেছি। সুপার মেশ এই যে এতটুকু হবে, এইখান থেকে এটা নিব, দেন এদিক দিয়ে ডিরেক্ট চলে যাব, দেন এই যাবে। তাহলে আমি ডিরেক্ট লিখতেছি 8I1 16I1 3I2 1I2 minus I4 minus 3 equal to 0। তাহলে এখান থেকে আসবে 24I1 plus 4I2 minus I4 equal to 3। এক নাম্বার ইকুয়েশন। দুই নাম্বার ইনসাইডে যদি ইকুয়েশন লিখি I2 minus I1 equal to 1। এরপর হলো মেশ 3 এর জন্য লিখতেছি, ওটা তো নর্মাল মেশ। তাহলে এদিক থেকে যদি ঘোরা শুরু করি +3 ভোল্ট পাচ্ছি, তাহলে 3 প্লাস 1 I3 minus I4 প্লাস 3 I3 equal to 0। তাহলে এখানে আসবে 4I3 minus I4 equal to -3। এটা 3 নাম্বার। আর লাস্টলি মেশ 4 এ যদি করি, মেশ 4 এ আসবে হলো 1 I4 minus I3 1 I4 minus I2 plus 4 IX equal to 0। আচ্ছা, IX সমান সমান আবার কি লিখতে পারি, IX হলো এই যে এই লাইনের কারেন্ট, তো এটা তো একটা কমন লাইন, তো এখানে I3 আর I4 দুইজনই থাকবে। সো যেহেতু I3 এর সাথে ম্যাচ করে, IX equal to I3 minus I4। তাহলে I4 minus I3 I4 minus I2 4I3 minus 4I4, IX এর ভ্যালুটা বসায় দিচ্ছি। তাহলে এখানে আসবে -I2 প্লাস 3I3 মাইনাস 2I4 ইকুয়াল টু 0। এই হলো মেশ, যেহেতু চারটা, আমার চারটা ইকুয়েশন আসলো। এই চারটাকে সলভ করে তুমি I1 I2 I3 I4 এই চারটা ভ্যালু নিয়ে আসবে। চারটা ভ্যালু নিয়ে আসার পর এবার হলো বিওসি টা আমার ক্যালকুলেট করতে হবে। বিওসি যদি আমি ক্যালকুলেট করি এখন, আচ্ছা, বিওসি সিম্পলি কি বলছিলাম, ওইটাকে ধরে কোন একটা লুপ ধরতে হবে। তো আমি এই যে সবুজ এই জায়গাটুকু যদি তাকাই, এভাবে ঘুরলেই তো আসলে আমার হয়ে যাচ্ছে। চাইলে কেউ অন্যভাবেও ঘুরতে পারতা, কোনো সমস্যা নেই। তো আমি এই যে এখান থেকে শুরু করতেছি, ফার্স্টে পাইছি -বিওসি, এরপর এখানে এভাবে ঘুরে আসলাম, এবার এদিকে আসতেছি, এদিকে আসছি। আচ্ছা, এদিকে আসলে 16I1 পাবো, বাট আমি কিন্তু আসতেছি এইভাবে, যে এই যে এইভাবে ঘুরে এদিক থেকে আসতেছে, আমার I1 এর ডিরেকশনের সাথে উল্টা হয়ে যাচ্ছে, এ কারণে -16I1। সেম ভাবে সেম রিজনে -8I1, এরপর চলে আসলে ইকুয়াল টু 0। তাহলে বিওসি সমান সমান আসবে -16 -8, তার মানে -24I1। এরপর I1 তো এই যে ভ্যালু বের করছো, বসায় দিলে চলে আসবে। তাহলে আমার ভি থেভনিন ইকুয়াল টু এই ভ্যালুটাই হবে। তাহলে এখান থেকে আমার এভাবে ভি থেভনিনটা চলে আসবে। এটা কিন্তু একটু বড়, পরীক্ষায় কিন্তু এই প্যাটার্নেই তোমার আসবে। তো এখানে থেভনিনের কাহিনী কম, বেসিক্যালি এই যে মেশের ক্যালকুলেশনটাই কিন্তু এখানে মেইন জিনিস, যে মেশ কারেন্ট গুলো বের করতে পারো, এরপর আননোন ভোল্টেজ বের করতে পারো, এই কাহিনীগুলো। সো নোড মেশ এই কাহিনীগুলো সবার খুবই ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, ভি থেভনিন পেয়ে গেলাম, এবার হলো আর থেভনিন ক্যালকুলেট করার পালা। আচ্ছা, এটাকে তাহলে মুছে দিই। আচ্ছা, এবার যেহেতু আমরা আর থেভনিন বের করব,
আমি ওই বিওসি টাকে মুছে দিলাম। এবার এ আর বি এর মধ্য থেকে এভাবে তাকায় হলো আর্থেগনিনটা বের করতে হবে। আচ্ছা, এখন আর্থেগনিন বের করতে হইলে কি ছিল যে আমার সবগুলো সোর্সকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করতে হবে। তো আমি একটা একটা করে অফ করি। এখানে 3 ভোল্ট আছে, এটাকে অফ করে শর্ট করে দিলাম। এই যে। এরপর এখানে 1 অ্যাম্পিয়ার আছে, এটাকে অফ করে ওপেন করে দিলাম। আচ্ছা, এরপর এখানে একটা 4 ix আছে, কিন্তু এটা তো আমার ডিপেন্ডেন্ট সোর্স, তো এটাকে তো আমি অফ করতে পারি না, এটা অ্যাজ ইট ইজ থাকে। আমি সার্কিটটা আরেকবার যদি একটু রিড্র করি, এখানে আসে 16, 8, আসে 3, এখানে ওপেন, ওখানে রাখলাম না। 1, 3, 1 প্লাস মাইনাস 4 ix এখানে। আচ্ছা, তো এখন এই যে এটা ছিল এ, এটা ছিল বি। আচ্ছা, তো এদিক থেকে তাকে আর্থেগনিন বের করতে হবে। এখন এখানে তো সোর্স রয়ে গেছে, তো সোর্স রয়ে গেলে কি করা লাগতো, আমার এই যে বি নট আই নট ওই প্রসেস আগানো লাগতো। তো আমি এই যে এ আর বি এর মধ্যে এই যে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করতেছি, 1 ভোল্টের, এটাই আমার বি নট। এবার এই আই নট আমি ক্যালকুলেট করি। এই, আচ্ছা, সার্কিটটা দেখতে একটু বিদঘুটে লাগতেছে যে সেই প্যাকেটটা এক এক রকম, কিন্তু অ্যাপ্রোচ আমি যদি সিমিলার ভাবে রাখি সমস্যা নাই। এখানে আমি 4টা মেশ দেখতে পাচ্ছি, 4টা মেশ আমি 4টা নাম দিয়ে দিই। I1, I2, I3, I4। আচ্ছা, এখানে কোনো সুপার মেশ আছে না? কোনো সুপার মেশ নাই। তো ফার্স্টে মেশ 1 এর জন্য করতেছি। মেশ 1 এর জন্য -1 প্লাস 16 I1, I1 মাইনাস I2 প্লাস 8 I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো 24 I1 মাইনাস 24 I2 ইকুয়াল টু 1। এক নম্বর। সেম ভাবে মেশ 2 করতেছি। 8 I2 মাইনাস I1, 16 I2 মাইনাস I1, 3 I2, 1 I2 মাইনাস I4 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসবে 28 I2 মাইনাস 24 I1 মাইনাস I4 ইকুয়াল টু 0। মেশ 3, এটা তো এই যে ছোটটা, তো ওটার জন্য আসবে 1 I3 মাইনাস I4 প্লাস 3 I3 ইকুয়াল টু 0। তাহলে আসলে 4 I3 মাইনাস I4 ইকুয়াল টু 0। 3 নাম্বার। মেশ 4-এ 1 I4 মাইনাস I3 প্লাস 1 I4 মাইনাস I2 প্লাস 4 ix ইকুয়াল টু 0। ix এর জায়গায় আমি আবার বসাইতে পারি কি, ix হলো এটা। সো I3 আর I4 দুইজনের ইফেক্ট, তো I3 মাইনাস I4, ix কে রিপ্লেস করে দিলাম। তাহলে এখান থেকে টোটাল আসবে -2 I4 প্লাস 3 I3 মাইনাস I2 ইকুয়াল টু 0। এটা আমার 4 নম্বর। তারপর এই চারটা সলভ করে তুমি I1, I2, I3, I4 পাইলা। আচ্ছা, তো আমার দরকার ছিল I0। I0 হলো এই জায়গার কারেন্ট, এটা কি আমার একদম I1 এর সাথেই ম্যাচ। তাহলে I0 ইকুয়াল টু বেসিক্যালি I1 এর যে ভ্যালুটা আসবে সেটা। I0 পেয়ে গেলে এবার RThevenin হলো V0/I0। V0 তো 1, আর I0 এখান থেকে যা পাবো সেটা, ওখান থেকে RThevenin এর অ্যান্সারটা চলে আসবে।
সো চলে আসলে এরপর ছবিটা আবার এঁকে দিবা। এই যে বি থেভনিন আর থেভনিন এ ভ্যালু গুলো বসায় দিবা। এই হলো আমার সার্কিট। এখানে অ্যান্সার আসা উচিত হলো আর থেভনিন আসবে হলো 4 ওহম, বি থেভনিন আসবে 3 ভোল্ট। এগুলো একটু বাসায় নিজেরা করে দেখো, আমার ক্যালকুলেশন ভুলও হইতে পারে, নিজেরা আরেকবার চেক দিয়ে এটা পুরাটা করবা। তো হোপফুলি মোটামুটি প্রসিডিউরটা বোঝা যাচ্ছে কিভাবে কি কি করতে হবে। তো আজকে হলো এই শুধু থেভনিন টুকুই থাকুক। তাহলে থেভনিনের মেন, থেভনিন নর্টন একসাথে স্লাইডে তোমার দেওয়া আছে। তো প্রবলেম 10 পর্যন্ত হলো থেভনিনের কাহিনীটা। এতটুকু যাতে নেক্সট ক্লাসের আগে সবার ভালোভাবে বুঝে আসা হয়, কারণ এরপর কিন্তু পরপর কুইজ পড়বে, আমাদের আরো 3টা কুইজ বাকি। আচ্ছা, যারা লাস্ট শনিবার সেকশন 20, যারা লাস্ট শনিবার ক্লাসে আসো না তাদের জন্য অ্যানাউন্সমেন্ট। নেক্সট থার্সডে, থার্সডে কত তারিখ পরে, 24 তারিখ, 24 এপ্রিল তোমাদের হলো কুইজ 3টা হবে। কুইজ 3 এর টপিক হলো আইভি ক্যারেক্টারিস্টিক্স। এটা আমরা ক্লাসে ভালোভাবে শেষ করছিলাম। আর লাস্ট ক্লাসে নতুন একটা টপিক পড়েছি সুপার পজিশন। ওইটা আহামরি কঠিন কিছু না, ওইটা জাস্ট নোট বেশ পারলেই হবে। যারা ক্লাস করছে তাদের কাছ থেকে একটু ক্লাস নোটটা নিয়ে বুঝে নিলেই হবে, খুব বেশি কঠিন কিছু না। সো এই দুই টপিকের উপর থার্সডে হলো কুইজ হবে। আর এছাড়া একটা অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট এখনো দেই নাই, তাড়াতাড়ি দিয়ে দিব এই টপিক গুলোর উপর। অ্যাসাইনমেন্ট সাবমিশন হবে হলো নেক্সট শনিবার, তার মানে 26 এপ্রিল অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তো আজকে তাহলে এতটুকু। আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি না থাকে আমরা একটু